এই হলো মধ্যমগ্রাম। ওই দেখো নেতাজি দাঁড়িয়ে আছে, যেই ব্যক্তিটাকে মানুষ সব সময় শ্রদ্ধা করে। প্রথমে তো ভয় লাগছিল, কারণ আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভোটের রেজাল্ট, সেই কারণে বেরোতে একটু ভয় লাগছিল। কিন্তু সীমিত মানুষ বেরিয়েছে। চারিদিকে দেখো জেতার তার আনন্দ কিন্তু মানুষ। হ্যালো দোস্ত, আজকে আবার একটা নতুন ভিডিও। আর আজকের দিনটা সবার কাছে খুব আনন্দের, কারণ আজকে ভোটের রেজাল্ট বেরিয়েছে। কিছু মানুষ আনন্দ করছে, কেউ দুঃখ করছে, আর তার মধ্যে আমি কর্ম করছি, মানে কাজের জন্যে বেরোতে হবে। তা রেডি হয়ে এখন গাড়ির কাছে যাচ্ছি, তো নিয়ে বেরোবো। যাব কোথায়? যাব মধ্যমগ্রাম, কারণ আমার তো কাজ ছাড়া উপায় নেই। কাজ না করলে সংসার সব কিছু আমার কাছে একদমই আলাদা। সেই কারণে কাজ আগে, বাকি আনন্দ তারপরে। তো চলো বেরোই, দেখা হচ্ছে আবার রাস্তায়। এই হলো ব্যারাকপুর হাইওয়ের অবস্থা। দেখো এমনি সময় কত গাড়ি দেখা যায়, দুটো একটা গাড়ি দেখতে পাচ্ছি। আর বুঝতেই পারছো, কর্ম আগে, তারপর সব কিছু। কিছু মানুষ আনন্দে বেরিয়ে পড়েছে বাইক নিয়ে, মানে আনন্দ, মহা আনন্দ সব কিছু মিলিয়ে। সেই মানে কি বলবো, দোল যাত্রা না ইন্ডিয়া ক্রিকেট জিতেছে বুঝতে পারছি না। কোথাও বাজি ফাটছে, কোথাও আবির খেলা চলছে। দেখো ওই দেখো সামনে বাজি ফুটছে। কিন্তু কিছু মানুষ আনন্দ করে আর কিছু মানুষ কাজ করে। যেমন আজ আমি কিন্তু এত আনন্দ বা ইসের মধ্যে নেই, আমাকে কিন্তু আমার কর্ম করেই খেতে হবে। অতএব সেই কারণে কিন্তু আমি বেরিয়ে পড়েছি আজকে কাজে। আর আমি এখন যাচ্ছি হচ্ছে মধ্যমগ্রাম। দেখো এই দেখো বাইক নিয়ে হু হু করে সব বেরিয়েছে। সেই জন্য বলি, কে জিতলো কে হারলো সেটা বড় কথা না। বড় কথাটা হচ্ছে আমাকে কিভাবে চলতে হবে, আমাকে কাজ করে চলতে হবে। তো সেই কারণেই কাজই করে যাই। দেখো রাস্তায় গাড়ি ঘোড়া নেই। প্রথমে তো ভয় লাগছিল, কারণ আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভোটের রেজাল্ট, সেই কারণে বেরোতে একটু ভয় লাগছিল। কিন্তু সেই ভয়টাকেও সঙ্গে করে নিয়েই বেরোলাম, কারণ আমি জানি আমাকে গাড়ি চালিয়েই আমার সংসারকে চালাতে হবে। সেই কারণে আমি আর এইসব চিন্তা না করে সন্ধ্যা বিকেলবেলা বেরিয়ে পড়লাম। কারণ আমি জানি আজকে বেরোচ্ছি, কালকে হয়তো নাও বেরোতে পারে। তো এইভাবেই জীবন, আর আমাদের জীবন এইভাবেই যাবে। কে জিতলো কে হারলো, যদি তার পেছনে আমাকে সময় দিতে হয়, তাহলে হয়তো আমার সংসারটা বেঁচে যেতে পারে। তো সেই কারণে কাজটাকে আগে দেখি, তারপর দেখা যাবে বন্ধু বান্ধব আড্ডা সব কিছু। আর রাস্তায় কোনো হোটেল দোকান সেইভাবে খোলা নেই আজকে, কারণ আজ রেজাল্ট। তো সেই রেজাল্টে কেউ চুপ করে আছে, কেউ আনন্দ করছে, এটা তাদের ব্যাপার। আমার ভাই কাজ দরকার। আর এই যে আমরা ঢুকে পড়েছি মধ্যমগ্রামের রাস্তায়। দেখো আমরা মধ্যমগ্রামের রাস্তায় ঢুকে পড়েছি, এবার মধ্যমগ্রামের দিকে যাব। বাবা রাস্তা তো ফাঁকা। দেখো এই রাস্তায় অন্য সময় গাড়ি চালানো যায় না, আর এখন গুনে গুনে দুটো একটা গাড়ি দেখা যাচ্ছে আজকে। আপাতত এখনো পর্যন্ত সেরকম কোনো প্রবলেম ফেস করতে হয়নি, তো দেখা যাক। সেরকম কোনো প্রবলেম ফেস করতে যাতে নাই হয়, আশা করি না হওয়ার চান্সটাই বেশি। দেখো
জায়গায় জায়গায় আনন্দ উল্লাস। এবার স্বাভাবিক মানুষ, কিছু মানুষ আনন্দ উল্লাস কিন্তু ঠিক করে যাচ্ছে। আর চারিদিকে দেখো আছে মানুষ বেরিয়েছে, খুব অল্প সীমিত মানুষ বেরিয়েছে। চারিদিকে দেখো যে তার আনন্দ কিন্তু মানুষ করছে। দেখা যাক। এটা হচ্ছে মধ্যমগ্রাম যাওয়ার জন্য রেল ব্রিজ। এই রেল ব্রিজটা এরকম ফাঁকা আমি চট করে দেখি না। আজকে দেখো গুটি কয়েক বাইক, একটা মাত্র অটো দেখতে পাচ্ছি, যেটা এখানে কোনোদিনই দেখি না। আমি যখনই এসছি প্রচুর অটো লাইন, গাড়ির একটা কোলাহল। আজকে দেখো পুরো শান্ত, দেখে অনেকটা সেই করোনার টাইমের সময়ের কথা মনে পড়ছে, যে কিছু বাইক কিছু মানুষ সেরকম। দরকার ছাড়া কিন্তু কেউ বেরোচ্ছে না। গ্রামের চেহারাটা একটু অন্য লাগছে, বেশ কিছু দোকানপাট খুলেছে, মানুষজন বেরিয়েছে, দোকানপাট খোলা আছেই, কিন্তু সেই পরিমাণে, যে পরিমাণে মধ্যমগ্রামে লোকজন থাকে রাস্তাঘাটে, সেরকম কিন্তু রাস্তাঘাটে লোক গাড়ি নেই। চারিদিকে শুধু মানে বক্স লাগিয়ে আনন্দ। দেখো পৌঁছে গেলাম মধ্যমগ্রাম মোড়। আর মধ্যমগ্রামের মোড়টা খুব সুন্দর সাজানো। দেখো এটা হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা। আমরা যাব সোজা। এই হলো মধ্যমগ্রাম। ওই দেখো নেতাজি দাঁড়িয়ে আছে, যেই ব্যক্তিটাকে মানুষ সব সময় শ্রদ্ধা করে। এই চলে আসলাম। এই রাস্তাটার নাম কি? হ্যাঁ, এটা হচ্ছে আবদালপুর রোড। আনন্দ দেখো, দেখছো মানুষ আনন্দ, কোনো একটা মানে কি বলবো উপলক্ষ চাই আনন্দ করার। আজকে সারা দিন সারা রাত চলবে এরকম আনন্দ। চারিদিকে বক্স আছে, সবাই আনন্দ করছে আর আমি কর্ম করছি, মানে কাজ করছি। আমি চলে এসেছি আমার গন্তব্যস্থলে। রাস্তাটা খুব সরু, মানে একটা গাড়ি গেলে তার পাশ দিয়ে একটা ভ্যান যেতে পারবে না, এরকম রাস্তা। রাস্তা একদম সরু রাস্তা। দেখো আমার গাড়ি এখানে দাঁড়িয়ে গেছে, এখানে আরো গাড়ি আছে কিন্তু। আর এখানে চলেছে আনন্দ, যেহেতু জয় শ্রীরাম জিতেছে তার জন্যে সবাই আনন্দ করছে। আর আমি এই যে এই রাস্তা দিয়ে তো পৌঁছে গেলাম হচ্ছে যেখানে আসার কথা সেখানে। তো চলো আজকে একটা টেনশন মুক্ত হলাম, সারা রাস্তা টেনশন নিয়ে গাড়ি চালাচ্ছিলাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট শেয়ার লাইক করো। তো চলো বাই বাই। কালকে সকালে আবার যাব এক জায়গায়, দেখা যাক কালকের দিনটা কীরমভাবে কাটে। আর চেষ্টা করব যতটা সাবধানভাবে চলাফেরা করা যায়। তো চলো বাই বাই।